হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? শুভ দুপুর, আচ্ছা বিকেলবেলা। যাই হোক, অনেক দিন পর আজকে আমার এক কাস্টমার আসছে, না হলেও ১-১.৫ বছর পরে। তো যখন করোনা হইলো, তার কিছুদিন আগে তো আমার মেয়েটা মারা গেছিল। তো পরে মন মানসিকতা খারাপ হয়ে গেছিল, জিনিসপত্র সব কিছু বিক্রি করে দিয়েছিলাম, কিছু বাড়ি পাঠাই দিছি যে আমার বাবার বাড়িতে। এখন তারপরে একটা খাট কিনছিলাম কম দামি, সেই খাটটা আমি এখনো ব্যবহার করি। সেই খাটটা এই যে এখনো দেখা যাচ্ছে, এই যে। তো পরে আমি তখন ওই খাটটা পুরা খুইলা তারপরে মানে ফ্লোরে বিছাই দিছিলাম, মানে স্লিপার বেডের মতো আর কি। তো ওই মেয়েটা তখন আসছিল, আইসা পরে দেখে যে আমার ঘরের মধ্যে ওই বিছানাটা বিছানো। এখন ও বলে কি ঘরে, মেয়েটা খুবই সরল সোজা। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে ওরে। আমার আন্টি ডাকে, প্রথমে আপু ডাকছে, পরে আমি বলছি না আপু ডাইকো না, আন্টি ডাইকো। পরে কয় কি ঘরের মধ্যে কবর কি, ঘরের মধ্যে কবর কে? আল্লাহ আল্লাহ আল্লাহ, কি কয় ঘরের মধ্যে কবর হইব কি লেগা? ঘরের মধ্যে কি কবর হয় কখনো? যারা নাকি মাজার টাজারই করে, হ্যাঁ কবর টবরই করে। তো পরে এখন যেহেতু আবার আজকে আসছে, প্রায় অনেক দিন পরেই আসছে আমার বাসায়। মাঝখানেও আসছিল, তখন আর আমার বেডরুমে ঢুকে নাই। এখন আজকে আবার আমার বেডরুমের গেটে এসে মানে খুবই করতেছে, কারণ টাকা পয়সা নিয়ে আর কি খুব মানে সংকটে আছে। আমি এমনিও মানুষের অনেক দয়া করি, অনেক কাস্টমারদেরকে আমি অনেক কমে কমে কাজ করে দিই। অনেক কাস্টমাররা আমার জন্য দোয়া করে, আবার আমিও তাদের জন্য দোয়া করি তারা যাতে ভালো থাকে স্বামী সন্তান নিয়ে। আজকে আইসা বলে কি আপনার ঘরে কবরটা কই? আমি পুরা, আমি কি কবরটা মানে কি কবর? কয় না আপনার ঘরে একটা কবর আছিল।